এই কোরআনের নীতি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের রাসূল কত কষ্ট করেছেন। উহুদের যুদ্ধে দান দান মোবারক শহীদ করেছে। দিলের কান দিয়া শুনবেন বাবা, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে রাসূল রক্ত ঝরাইছে রে আমার রাসূল, এত কষ্ট তায়েফের ময়দানে করেছেন। রাসূলের কষ্টের কারণে আকাশের ফেরেশতারাও কান্না করেছে। আমার রাসূলের শরীরের উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম। রাসূলের শরীরের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। এই রাসূলকে কাফেররা কত কষ্ট দিয়েছে, শরীরের উপরে পাথর নিক্ষেপ করেছে। ও যুবক ভাইরা, মনোযোগ সহকারে শুনবেন। তুমি আর আমি মুসলমান দাবি করি, অথচ শরীরের ভিতরে একটু কষ্ট পাই নাই। তুমি আর আমি মুসলমান দাবি করি, মানুষ একটু কটু কথা বললেই মনের ভিতরে আমি কষ্ট পাই। মুখে দাড়ি রাখলে মানুষ একটা কথা বললে লজ্জা বোধ করি। ও বন্ধু রে, এই ইসলামটা এমনি আসে নাই। এই ইসলামটা আনার জন্য রাসূলের শরীরের রক্ত ঝরেছে রে। এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে। আমার রাসূলের শরীরের উপরে যখন পাথর মারতেছিল, আমার নবী আল্লাহ রে ডাক দিয়ে বলে, আল্লাহ এই তায়েফের মানুষরা আমাকে মারতেছে, আল্লাহ কাদের হাতে তুমি ছাইড়া দিলা গো আল্লাহ, তুমি আমারে রহম করো গো আল্লাহ। আমার নবীরে পাথর মারতে মারতে বেহুশ করে ফেলেছে। রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলে, রাসূলের শরীরের উপরে পাথর যেখানে মারে, চোক্কা পাথরগুলো একদম শরীরের ভিতরে বিঁধে যায়। আমি যখন বের করি সেখান থেকে রক্তগুলো ঝরে রে। আমার নবী বেহুশ হয়ে যায়। কাফিররা নবীজির দুইটা বাহু ধরে ধরে আবার নবীজিকে উঠায়া দেয়। সেখান থেকে আবার নবীকে পাথর মারতে থাকে। এমন ভাবে পাথর মারছে গো, আমার নবী আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ডাকতাম না, ও আমার দয়ার আল্লাহ, ও আমার আকাশের মালিক আল্লাহ, তোমার কাছে বিচার দেই না, তুমি কি এইগুলা দেখতেছো না গো আল্লাহ? কাদের হাতে আমারে ছাইড়া দিলা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিব আমার, আপনাকে কারো হাতে ছাইড়া দেই না। আমি দেখতেছি আপনার দাওয়াতের অবস্থাটা দেখতেছি। ও নবী গো, দেরি কইরেন না, আমি ফেরেশতা পাঠায়া দিতেছি। আল্লাহ পাক আকাশের ফেরেশতাকে পাঠায়া দিলেন। আল্লাহ পাক পাহাড়ের ফেরেশতাকে পাঠায়া দিলেন। পাহাড়ের ফেরেশতা এসে আমার নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনার কাছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। এই মুহূর্তে আপনি যদি একটু আদেশ করেন, এই উহুদের এই তায়েফের পাহাড়টা তাদের উপরে চাপা দিয়ে দেব। আপনি যদি একটু হুকুম করে দেন। আমার নবী কত দয়ার সাগর গো, আমার নবী কত দয়াবান। আমার নবী ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা রে, তোমরা যদি এই তায়েফবাসীকে হত্যা করো, আমি ইসলামের দাওয়াত কাদেরকে দেব? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার নবী ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমি দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই রে, আমি দুনিয়ার মধ্যে রহমত হিসাবে এসেছি। ও ফেরেশতারা শুনে রাখো, এই তায়েফবাসীর জন্য আমি দোয়া করে দিলাম, আজকের এই রক্ত বৃথা যাইতে দেব না। এই রক্ত যেখানে পড়েছে, আল্লাহ রব্বুল আলামিন তায়েফের জমিনে প্রত্যেকটা মানুষদেরকে ঈমান দ্বারা ধন্য করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় মানুষ সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় অবাধ্য। খাওয়ায় আমাদেরকে আল্লাহ, পরান আমাদেরকে আল্লাহ, অথচ ফজরের নামাজের সময় আল্লাহ পাক যখন ডাক দেন, মুসলমান তুমি কিভাবে ঘুমায় থাকো? তোমার লেপের ভিতরে তো অক্সিজেনটা পৌঁছায় দেয় আমার আল্লাহ। তুমি যদি হাসপাতালের বেডে যদি চলে যাও, তুমি একদিন যদি অক্সিজেন ব্যবহার করো,
3-4 হাজার টাকা বিল এসে যায়, আমার আল্লাহ পাক তোমাকে বিনা টাকায়, কোনো টাকা ছাড়া আল্লাহ পাক তোমাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পাক তোমার ভিতর থেকে বিষাক্ত পদার্থ কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছেন। আমার আল্লাহ তোমার ভিতর থেকে পেশাবের মাধ্যমে অত্যন্ত খারাপ বিষয়গুলো, দূষণীয় পদার্থগুলো বের করে দিচ্ছেন। বন্ধুগণ আমার, তোমার পেশাবটা যদি থেকে যায় তুমি বাঁচবে না। তুমি রাস্তায় চলো, হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতে পারো, হতে পারো পঙ্গু হয়ে যাইতে পারো, যে কোনো সময় প্যারালাইজড হতে যেতে পারো, যে কোনো সময় তোমার অসুবিধা হতে পারে। কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করে ঘুমাও আমার তো বুঝে আসে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, কবরস্থানের মাহফিল যেহেতু, আমি আপনাদের কিছু কথা বলে যাব, আপনারা যেন এখান থেকে কিছু পাথেয় সংগ্রহ করতে পারেন। এইটা নিয়ে যেন কবরের ভিতরে গেলে যেন একটু শান্তি হয়। আপনারা চান তো ইনশাল্লাহ? চান তো ইনশাল্লাহ? আমল বলছি কয়টা? 4টা। জোরে বলুন কয়টা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন, শোনো শোনো, 4টা আমল যদি করতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, 2টা আমল করলে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন 4টা, আল্লাহ বলে 2টা, কিভাবে হয়? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, যারা একমাত্র আল্লাহকে ভরসা করবে, যত ধরনের বিপদ আপদ আসুক না কেন এই বান্দা ঈমান হারা হবে না। এই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে ঈমান এমন একটা বস্তু, ফিলিস্তিনের মুসলমানেরা তারা নিজেদের জীবন দিচ্ছে, নিজেদের জীবন দিচ্ছে, কিন্তু ঈমান ইহুদিদের কাছে বিলিয়ে দিচ্ছে না। এমন ব্যক্তি ফিলিস্তিনের ভিতরে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। ফিলিস্তিনের এক মায়ের সাক্ষাৎকার দেখলাম, সেই মা বলতেছে, আমরা সন্তান জন্ম দেই কামাই খাওয়ার জন্য না, কামাই খাওয়ার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করার জন্য আমরা সন্তান জন্ম দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ফিলিস্তিনের ভিতরে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য অত্যন্ত নির্যাতন চালাচ্ছে মুসলমানদের উপরে। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী 15,000 ফিলিস্তিনিদেরকে হত্যা করে দিল। বন্ধুগণ আমার, মনোযোগ সহকারে বুঝবেন, তারা বুঝতেছে ইমানের পরীক্ষা কত কষ্ট। বাংলাদেশের ভিতরে থাকিয়া ইমানের পরীক্ষা দেওয়া লাগে নাই, যার কারণে বুঝি না ইসলাম ধর্ম মর্ম, আমরা বুঝি না। যারা ইমানের জন্য লড়াই করেছে, যারা ইমানের জন্য শরীরের রক্ত বিলিয়ে দিয়েছে, তারাই বোঝে আল্লাহ পাকের রাস্তায় ইমানের কত দাম। তারাই বোঝে ইমানের কত দাম, আমরা তো বুঝি না। বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের ভিতরে 6 জন সাহাবীকে বনু লাহইয়ান গোত্রের, কোন কোন riwayat আছে কারা গোত্রের কিছু লোকদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিক্ষা দেওয়ার জন্য যখন পাঠায়া দিলেন, এই 6 জন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় লাহইয়ান গোত্রের নিকটে, রাজি কূপের নিকটে যখন তারা পৌঁছার পরে তারা সকলেই এই মুসলমানদের 6 জন সিপাহ সালারকে ঘিরে ফেলল। ঘিরে ফেলার পরে মনোযোগ সহকারে শুনবেন কথাটা, ইমানের কত দাম, আমি এই কথাটা বুঝাচ্ছি।
সেই জায়গার ভিতরে তাদেরকে ঘিরা ফেলল। সেই 6 জনের ভিতরে একজন লিডার ছিল, তার নাম ছিল আসেম ইবনে সাবেত। জোরে বলুন কি নাম? জোরে বলুন কি নাম? আসেম ইবনে সাবেত। এই আসেম ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তিনি কাফেরদেরকে বললেন, তোমরা তো আমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য নিয়ে আসছো, এখন আমাদের সাথে প্রতারণা কেন করতেছো? যারা দাওয়াত করে আনছে তারা বলতেছে, আমরা নিয়ে আসছি তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যে। বলে কি উদ্দেশ্য? বলে বদরের যুদ্ধে তুমি আমাদের কাফেরদের, মক্কার কাফেরদের অনেককে হত্যা করে ফেলেছো। হত্যা করার কারণে উতবা বিন আবি মুঈত, কুরাইশদের একজন নেতা, তাকেও হত্যা করেছো। উহুদের যুদ্ধে তুমি হত্যা করেছো অনেক কাফেরকে, যার কারণে একজন কাফেরের মা শপথ করেছে, যে ব্যক্তি এই আসেম ইবনে সাবেতকে আমাদের কাছে এনে দিতে পারবে, তার মাথার কল্লাটা আমার কাছে যে এনে দিতে পারবে, তাকে আমি 100 লাল উট পুরস্কার দেব। এবং আমি শপথ করলাম, আমার সন্তানকে যে হত্যা করেছে তার মাথার খুলির ভিতরে আমি মদ খাবো। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাকের রাস্তায় ঈমান রাখার কত দাম, এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথাটা আপনাদের সামনে বলতেছি হাদিস শরীফ থেকে। হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, কাফেরদের কথায় বিশ্বাস করো না, তাদের সাথে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো না, যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে ঈমান আছে। কাফেরদের সাথে লড়ে যাব, বেঈমানের সামনে কখনো মাথা নত করব না। এরাই হলো মুসলমান। কেননা মুসলমান তো সেই যারা নিজের জীবনকে বিলিয়ে দেবে, ঈমান বিক্রি করবে না। চিল্লায় বলুন কথা ঠিক কি না? আমরা তো এমন মুসলমান, ফাঁসির কাষ্টে হাসতে হাসতে যাব, কিন্তু ঈমান বিলিয়ে দিতে রাজি নয়। এ মতের পক্ষে কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আসেম ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবন দেব, ভাগ না খেয়ে থাকবে তবু ঘাস খাবে না। জীবন দেব তবু কাফেরের কাছে মাথা নত করব না। যার কারণে আসেম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে একজন কাফের বলতেছে, এরা তো আমাদের সাথে পারবে না, তার মাথার কল্লাটা আমি কেটে নেব। আমি যদি তার মাথার কল্লাটা কাটতে পারি 100 লাল উট আমি পেয়ে যাব। কেননা তার মাথা দিয়ে মদ পান করা হবে, মদ খাওয়া হবে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন শুনলেন, যুদ্ধ করতে করতে এতগুলো কাফেরের সাথে কুলিয়ে উঠতে পারলেন না। বন্ধুগণ আমার, তিনি করতেছিলেন কি? এক পর্যায়ে যখন তিনি শাহাদাতের পেয়ালা পান করবেন, কাফেরের আঘাত যখন তার শরীরের ভিতরে লেগে গেল, আসেম রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেল। আল্লাহর কাছে ডেকে বলে, মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ ছিল ততক্ষণ পর্যন্ত পরাজয় বরণ করি নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার কালামকে নিচু নামাইতে দেই নাই, ততক্ষণ পর্যন্ত হার মানি নাই। আল্লাহ তোমার দ্বীনকে হেফাজত করার জন্য, তোমার কোরআনকে হেফাজত
করার জন্য এলায়ে কালেমাতুল্লাহ, আল্লাহ তোমার কালেমাকে সমুন্নত করার জন্য আল্লাহ জীবন দিয়ে দিলাম। তোমার কাছে মৃত্যুর সময় একটা মাত্র আবদার, অন্য কিছু আমি চাই না। আল্লাহ আমার দেহখানা দিয়ে এই কাফেরেরা নাপাক মদ আমার মাথার উপরে দিয়ে খাবে, পান করবে, আমি আসলে এটা সহ্য করতে পারবো না। আল্লাহ তোমার কাছে আবেদন জানাইলাম, আল্লাহ আমার দেহখানাকে তোমার কুদরত দিয়ে তুমি হেফাজত করিও। আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনের ভিতরে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে তুমি দোয়া করতে থাকো, আমার কাছে দোয়া করতে দেরি হবে, করতে দেরি হবে, তোমার দোয়া কবুল করতে এক সেকেন্ডও আমি আল্লাহর দেরি হবে না। আমার বন্ধুগণ, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করলেন। দোয়াটা এমন ভাবে কবুল করলেন, আসিম কালেমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, কাফেরের ভিতরে একজন দৌড়ে আসলো মাথাটা কাটার জন্য। আমার বন্ধুগণ মনোযোগ সহকারে শুনবেন, কাফেরদের ভিতরে যখন মাথা কাটার জন্য আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একদল মৌমাছিকে পাঠাইয়া দিলেন, একদল মৌমাছিকে পাঠাইয়া দিলেন। মৌমাছি আসলো, যে মাথা কাটতে যায় সঙ্গে সঙ্গে তাকে হুল ফুটানো আরম্ভ করলো, হুল ফুটানো আরম্ভ করলো। যখন তাকে হুল ফুটায় কেউ মৌমাছির কারণে যাইতে পারে না। বন্ধুগণ আমার, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সবাই চিন্তা করলো মৌমাছি তো রাত্রিবেলায় চোখে দেখে না, তাহলে রাত্রিবেলায় গিয়ে মাথাটা কেটে আনবো। বন্ধুগণ আমার, সন্ধ্যা নামতে নামতেই দেখা গেল যে আকাশে মেঘলা হয়ে গেল, মেঘ দ্বারা ভরপুর হয়ে গেল। আমার বন্ধুগণ আমার, যখন মেঘ দ্বারা ভরপুর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টির কারণে কোনো কাফেররা যাইতে পারলো না, যার কারণে কাফেররা বলল সকালবেলা গিয়ে লাশটা আমরা নিয়ে আসবো। সকালবেলা যাওয়ার পরে দেখতেছে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সেই জায়গায় নাই। কোন ব্যক্তি সেই লাশটাকে পেল না, যার কারণে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথায়, কেউ বলতে পারে না। ও বন্ধু, আল্লাহকে ডাকার কারণে, আল্লাহর রাস্তায় ঈমানকে অটল রাখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যেমন ভাবে হেফাজত করেছে, বন্ধুগণ আমার, ঈমান নামের দৌলত যদি অন্তরে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও ওই রকম হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আপনাদেরকে বলতে চাই, এমন কোন ব্যক্তি আছেন এই জায়গার মধ্যে যাদের মা মারা যায় নাই, বাবা মারা যায় নাই? এমন কোন ব্যক্তি কি আছেন? একটু হাত তুলে দেখান। যার মাও নাই, বাবাও নাই, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠীর মধ্যে কেউ মারা যায় নাই? আছে? এমন ব্যক্তি আছে? কেউ মারা যায় নাই? আছে? তাহলে বোঝা গেল এমন মানুষ আমরা আছি, আমাদের কেউ না কেউ মারা গিয়েছে, তারা কবরের ভিতরে রয়েছে। বন্ধুগণ আমার, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বন্ধু, তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন, কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, কোন সন্তান যদি কারো জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়ার বরকতে পিতা মাতার কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে 1 নাম্বার বলছিলাম, আল্লাহ পাক বললেন 2টা জিনিস, রাসূল বলে কয়টা? 4টা। জোরে কোন কয়টা? 4টা। 1 নাম্বার জিনিসের নাম হলো ঈমান, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। রাসূল বলেন এই নেক আমলের ভিতর থেকে 4টা আমল। জোরে বলুন কয়টা? জোরে কোন কয়টা? 4টা। এই 4টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে
আল্লাহ পাকের জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে মুসলমান নামকে অস্তে রয়েছে, আমল নাই। নাম আছে ইমান আলী, কিন্তু ইমানের 12টা বাজায় ফেলাইছে। কথা কয় না, কথা কন ঠিক কিনা? নাম রাখছে হাফিজুর রহমান, কিন্তু প্যাডের ভিতরে বোম মারলেও একটা আয়াত বের হয় না। কথা কয় না। আজকে মুসলমান ঘুমিয়ে থেকে নামাজ পড়তে যায় না। হতে পারে বন্ধু সকালবেলা ঘুমাইলা, জোহরে তোমার জানাজা হতে পারে। কথা কন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সেই জন্য আমাদের সর্বদা চিন্তা করতে হবে। আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে বলেন, দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে, নামাজকে কেউ ছাইরো না, নামাজকে কেউ ছেড়ে দিও না। কেননা যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে অত্যন্ত নারাজ হয়ে যান, অত্যন্ত নারাজ হয়ে যান যদি নামাজ বাদ দেন। নামাজ আমাদের পড়তে হবে। নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। জোরে বলুন, কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আজকে মুসলমানের ভিতরে নামাজ নাই, যার কারণে মুসলমানের ভয়াবহ অবস্থা। সারা পৃথিবীর মুসলমান মিলে দোয়া করে আমাদের দোয়া আকাশে ওঠে না। কথা কয় না ঠিক কিনা? আজকে আমাদের দোয়ার পাওয়ার কিভাবে কমে গেল? মুসলমানের দোয়া তো মিস যাওয়ার কথা না, মিস যায় কেন? মুসলমান সারাদিন মিথ্যা কথা বলে। কথা কন ঠিক কিনা? মুসলমান মুখে গীবত করে, মুসলমান মুখ দিয়ে হারাম খায়, যার কারণে মুসলমানের দোয়ার পাওয়ার কমে গেছে, অ্যাকশন কমে গেছে। আজও আপনি হারাম বাদ দেন, মিথ্যা কথা বলা বাদ দেন, আপনার দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5 শ্রেণীর জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করে। 5 প্রকার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার হলো তালিল কোরআন। জোরে বলুন কি? তালিল কোরআন। কোরআন শরীফ তেলাওয়াতকারী। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষেরা কোরআনে পাক তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা আকাশের ফেরেশতার সামনে গর্ব করতে থাকে। আমার বন্ধুগণ, এই কোরআনের নীতি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের রাসূল কত কষ্ট করেছেন। উহুদের যুদ্ধে দান দান মোবারক শহীদ করেছে। দিলের কান দিয়া শুনবেন বাবা, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে রাসূল রক্ত ঝরাইছে রে। আমার রাসূল এত কষ্ট তায়েফের ময়দানে করেছেন, রাসূলের কষ্টের কারণে আকাশের ফেরেশতারাও কান্না করেছে। আমার রাসূলের শরীরের উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম। রাসূলের শরীরের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। এই রাসূলকে কাফেররা কত কষ্ট দিয়েছে, শরীরের উপরে পাথর নিক্ষেপ করেছে। ও যুবক ভাইরা, মনোযোগ সহকারে শুনবেন। তুমি আর আমি মুসলমান দাবি করি, অথচ শরীরের ভিতরে একটু কষ্টও পাই নাই। তুমি আর আমি মুসলমান দাবি করি, মানুষ একটু কটু কথা বললেই মনের ভিতরে আমি কষ্ট পাই। মুখে দাঁড়িয়ে রাখলে মানুষ একটা কথা বললে লজ্জা বোধ করি। ও বন্ধুরে, এই ইসলামটা এমনি আসে নাই। এই ইসলামটা আনার জন্য রাসূলের শরীরের রক্ত ঝরেছে রে। এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে। আমার রাসূলের শরীরের উপরে যখন পাথর মারতেছিল, আমার নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই তায়েফের মানুষরা আমাকে মারতেছে,
আল্লাহ কাদের হাতে তুমি সাইরা দিলা গো আল্লাহ, তুমি আমারে রহম করো গো আল্লাহ। আমার নবীরে পাথর মারতে মারতে বেহুশ করে ফেলেছে। রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলে, রাসূলের শরীরের উপরে পাথর যেখানে মারে চোক্কা পাথরগুলো একদম শরীরের ভিতরে বিঁধে যায়। আমি যখন বের করি সেখান থেকে রক্তগুলো ঝরে রে। আমার নবী বেহুশ হয়ে যায়। কাফিররা নবীজির দুইটা বাহু ধরে ধরে আবার নবীজিকে উঠায়া দেয়। সেখান থেকে আবার নবীকে পাথর মারতে থাকে। এমন ভাবে পাথর মারছে গো, আমার নবী আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ডাকতাম না ও আমার দয়ার আল্লাহ, ও আমার আকাশের মালিক আল্লাহ, তোমার কাছে বিচার দেই না, তুমি কি এইগুলো দেখতেছো না গো আল্লাহ? কাদের হাতে আমারে ছাইরা দিলা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিব আমার, আপনাকে কারো হাতে ছাইরা দেই না, আমি দেখতেছি আপনার দাওয়াতের অবস্থাটা দেখতেছি। ও নবী গো, দেরি কইরেন না, আমি ফেরেশতা পাঠায়া দিতেছি। আল্লাহ পাক আকাশের ফেরেশতাকে পাঠায়া দিলেন, আল্লাহ পাক পাহাড়ের ফেরেশতাকে পাঠায়া দিলেন। পাহাড়ের ফেরেশতা এসে আমার নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনার কাছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। এই মুহূর্তে আপনি যদি একটু আদেশ করেন, এই উহুদের এই তায়েফের পাহাড়টা তাদের উপরে চাপা দিয়ে দেব। আপনি যদি একটু হুকুম করে দেন। আমার নবী কত দয়ার সাগর গো, আমার নবী কত দয়াবান। আমার নবী ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা রে, তোমরা যদি এই তায়েফবাসীকে হত্যা করো, আমি ইসলামের দাওয়াত কাদেরকে দেব? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমি দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই রে, আমি দুনিয়ার মধ্যে রহমত হিসাবে এসেছি। ও ফেরেশতারা শুনে রাখো, এই তায়েফবাসীর জন্য আমি দোয়া করে দিলাম, আজকের এই রক্ত বৃথা যাইতে দেব না। এই রক্ত যেখানে পড়েছে, আল্লাহ রব্বুল আলামিন তায়েফের জমিনে প্রত্যেকটা মানুষদেরকে ঈমান দ্বারা ধন্য করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এরা তো বোঝে না, আল্লাহ এরা জানে না, যার কারণে তারা আমাকে কষ্ট দিতেছে। আল্লাহ, আমি নবী দোয়া করে গেলাম, এই তায়েফের পরবর্তী প্রজন্মকে আল্লাহ আপনি ঈমানের নূর দ্বারা ভরপুর করিয়া দেন, যার কারণে ইতিহাসের ভিতরে সাক্ষ্য দেয় মক্কার ভিতরে যতগুলো, সৌদির ভিতরে যতগুলো এরিয়া আছে, যতগুলো জায়গা আছে, সবচাইতে ফসল আবাদ হয় এবং সুন্দর জায়গা হলো তায়েফ। আমার নবী দোয়া করেছেন, নবীর দোয়ার বরকতে সেই জায়গায় ইসলাম কায়েম হয়েছে। নবীর রক্ত পড়েছে যেই জায়গার ভিতরে মুসলমানের রক্ত পড়েছে, সেই জায়গা কখনো বৃথা যাইতে দেওয়া হয় না। যেখানে মুসলমানের রক্ত হয়েছে রে, সেই জায়গার ভিতরে ইসলাম জিন্দা হয়েছে। ও বন্ধুগণ আমার, আজও ফিলিস্তিনের ভিতরে মুসলমানের রক্ত পড়েছে, মুসলমানের রক্ত কখনো বৃথা যাইতে দেওয়া হবে না। সেই জায়গার ভিতরে মুসলমানের রক্ত পড়েছে। ইসরায়েলের বাহিনীরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে। ওই ফিলিস্তিনের ময়দান এবং জমিন আল্লাহ বিজয় দান করবেন, সেই জায়গার ভিতরে ইসলামের জোয়ার আবার আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে রক্ত পড়েছে, মুসলমানের রক্ত বৃথা যাবে না। মুসলমানের রক্তের বদৌলতে সেখানে ইসলামের জোয়ার আবার বইবে, আবার বইবে। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? বেজার হচ্ছেন? আর কিছুক্ষণ যদি আলোচনা করি চলবে? আপনারা কি শুনতে রাজি আছেন? বন্ধুগণ আমার, আপনাদের মাঝে আমি আলোচনা করতে চাই, যেহেতু বাইতুল আখির কবরস্থানের জন্য আজকের এই আলোচনা। কবরস্থানের ভিতরে যাইব, কি নিয়ে যাব? বন্ধুগণ আমার, যদি আপনি মারা যান,
উপায় কিন্তু থাকবে না। আপনি যদি মারা যান, আপনার পকেটের মধ্যে টাকা আছে, এই টাকাটা কিন্তু রাখবে না। আপনার পকেটের টাকাটা বের করে আপনাকে কবরস্থানের ভিতরে দাফন করা হবে। কথা কোন ঠিক কিনা? আমি যখন প্রাথমিক শিক্ষা উল্লাপাড়ার ভিতরে করেছি বন্ধুগণ আমার, সেই জায়গার ভিতরে আমাদের বড় হুজুর যেই বাড়ির ভিতরে বাসা ভাড়া থাকতেন, সেই বাড়িওয়ালার কথা আমি আপনাদেরকে একটু বলি। আমাদের বড় হুজুর দ্বিতীয় তলায় থাকতেন, বাড়িওয়ালা তৃতীয় তলায় থাকতেন। বাড়িওয়ালা বাজার করার জন্য যখন চলে এসেছেন, বাজারের ভিতরে স্ট্রোক করে মারা গেল। আমাদের হুজুর বললেন, আমার বাড়িওয়ালা ইন্তেকাল করেছেন, যাও দোয়া করে আসো। দোয়ার জন্য গেলাম বন্ধুগণ, গিয়ে দেখি ইন্না লিল্লাহ, আল্লাহর বান্দার লাশখানা জমিনের উপরে রাখা হয়েছে। তিনতলা বাড়ির মালিক, অথচ বাড়ির ভিতরে তার জায়গা হয় নাই। কার জন্য বাড়ি করুন, কার জন্য গাড়ি করুন, কার জন্য জমি কেন? এগুলা সবকিছু ধোঁকা। দুনিয়ার সবকিছু ধোঁকা দিয়ে তোমাকে বোকা বানানো হয়েছে। কোনো কিছুই তোমার যাবে না। জোরে কন যাবে, জোরে কন যাবে। থাকতে হবে নিরালায় এক জায়গায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতালায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতালায়। চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কন্যা ভাই, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। ঠিক কিনা? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। সেদিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি, সেদিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি গিয়ে দেখলাম বাড়িওয়ালাকে নিচে রাখছে। চিন্তা করলাম, হায় রে, এই বাড়িঘর দিয়ে কি হবে? বাড়িওয়ালা বাড়ির থেকে নেমে শুধু বাজার করতে গিয়ে রুটা বের হয়েছে। রুহু নাই, তোমার দামটা নাই, বাড়ির ভিতরে আর উঠায় নাই। তোমার স্ত্রী আর তোমাকে ভালোবাসবে না, তোমার সন্তান তোমাকে ভালোবাসবে না, সকলে বলবে লাশ। তোমার পরিচয় এখন লাশ। তোমাকে যত তাড়াতাড়ি মাটি দিবে, তত তাড়াতাড়ি তারা বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এই দুনিয়ার হায়াত অত্যন্ত অল্প। না জানি কোন সময় তোমার ডাক এসে যায়, না জানি তোমার কোন সময় ডাক এসে যায়। তোমার ডাক আসলে পরে তোমার অন্ধকার কবরে যাইতে হবে। সেই জন্য তুমি চিন্তা করো 100 বছর বাঁচবো, 200 বছর বাঁচবো, এই চিন্তা করো। 60-70 বছর বাঁচবো, দাড়ি তো আমার পাকে নাই, এই চিন্তা করো। কিন্তু কোন সময় ডাক আসবে তুমি জানো না, কোন জায়গায় তোমার মাটি হবে তুমি তো এইটা জানো না। বন্ধু রে, সর্বদা মৃত্যুর জন্য যে ব্যক্তি প্রস্তুতি থাকে, ওই ব্যক্তি হলো সবচাইতে চালাক ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমার মরণ কালে কে পড়িবে, আমার মরণ কাল